ভক্তি যখন উন্মাদনার রূপ নেয় তার পরিণাম কি হয়, ঠিক এই নিয়েই নতুন ওয়েব সিরিজ ভোগ। নমস্কার, ইটস মাঝা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি সদ্য মুক্তি পাওয়া একটি ওয়েব সিরিজ, হইচইতে বেরিয়েছে, তার নাম হচ্ছে ভোগ। আমার খুব খিদে পেয়েছে অতীন। ভোগ নিয়ে আমরা অডিও সিরিজ শুনেছি আগে, আমরা অডিওতে গল্প শুনেছি, কিন্তু এই 6 এপিসোডের যে ওয়েব সিরিজ তার পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, পার্ণ মিত্র, সুদীপা বসু এবং একটি বিশেষ চরিত্রে রয়েছেন শুভাশিস মুখার্জি। মনে রাখবেন অতীন বাবু, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র। চলে আসি মূলত গল্পের কথায়। এখানে এই ওয়েব সিরিজের মূল নায়ক বা মূল হিরো যাকে বলি অনির্বাণ, তার ডাকনাম অতীন অনস্ক্রিন। এবং এই অতীনের বহু শখ থাকে পুরনো জিনিসের প্রতি। তার এক বন্ধুর দোকান আছে অ্যান্টিক এস্টাবলিশমেন্টসের, এবং সেখান থেকে ও পুরনো জিনিস দেখতো এবং মনের মতন হলে নিয়ে আসতো। তো এরকমই একটা অফিস ফেরত সন্ধ্যাবেলায় বন্ধুর দোকানে গিয়ে হঠাৎ চোখ পড়ে এই দেবী মূর্তির। এটা কোন দেবী রে? হাতে বীণা, খড়গ, আবার মরার খুলি, অদ্ভুত কম্বিনেশন তো আগে দেখিনি। এই দেবী মূর্তিটা কি? হঠাৎ করে দেখলে মনে হবে মা সরস্বতীর আরেক রূপ, কিন্তু মায়ের সরস্বতী যেরকম বীণা রয়েছেন, আরেক হাতে কিন্তু কঙ্কালও রয়েছে। সুতরাং তাহলে তো এটা সরস্বতী নয়, দশম মহাবিদ্যার অন্য এক রূপ এই দেবী মূর্তি। এরকমই বাড়ি ফেরার পথে সে দোকান থেকে, বন্ধুর দোকান থেকে সে মূর্তিটি নিয়ে আসে। নিয়ে আসার পরেই থেকে শুরু হয় তার জীবনের অনেক রকম উথাল পাতাল। যখন মূর্তিটি উনি নিয়ে আসছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে গাড়ির সামনে একটি মেয়ে এসে দাঁড়ায় যে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। ওর গাড়িতে খাবার ছিল, খাবার দেয়। তারপর বলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কোথাও থাকার জায়গা নেই, সে তাকে নিয়ে আসে। এই যে তাকে নিয়ে আসা, তারপর থেকে কিন্তু তার বাড়ির হোল বদল সব বদলাতে শুরু করে। পুরনো পরিচারিকার ভূমিকায় রয়েছেন সুদীপা বসু। অতীনের মা বছর 5 আগে মারা যান। তারপর থেকে পুষ্প অর্থাৎ সুদীপাদি পুরো দেখাশোনা করেন অনির্বাণে। তো এইভাবেই চলছিল তার রোজ নামকা জীবন। সে একটা ভালো কোম্পানিতে কাজ করতো, একটা সেলস পজিশনে, সেখানে আরও এরিয়া সেলস ম্যানেজার হলো, তার প্রমোশন হলো, কিন্তু তার মধ্যে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। মূর্তিটি আনার পর থেকেই শুরু হলো তার রাতের স্বপ্ন দেখা। সে হঠাৎ দেখছেন যে মূর্তি এসে বলছে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। আমার এই মহা ক্ষুধা কে মেটাবে অতীন? যখন ঘুমটা ভেঙে যায়, কিছুক্ষণ বাদে দেখা যায় তার মা এসে বলছে আমি ক্ষুধার্ত, মূর্তিকে খেতে দিয়ে আমার পেট ভরে যাবে। তো এইগুলো তার সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার তৈরি হতে শুরু করে। যে মানুষ ছাত্র জীবন থেকে কি বলবো ধর্ম মানে না, এথিস্ট, সে হঠাৎ করে ধার্মিক হয়ে পড়ে। সে কোনো অনুষ্ঠানে যায় না, সে বলে বাড়িতে মায়ের পুজো না করে আমি কিছু খাবো না। তো এইভাবে তার পরিবর্তন ঘটে, এবং সম্পূর্ণ পরিবর্তনটাই কিন্তু 1 মাসের জন্য হয়। ঘটনার সূত্র একটি অমাবস্যা থেকে শুরু হয়, এবং শেষটা কি সেটা আমি বলবো না, সেটা আপনাদের দেখতে হবে। কিন্তু একটা জিনিস বলি, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শুভ শক্তির ওপরে নয়। সবের যেরকম শুরু আছে, তন্ত্র সাধনার অনেক দিক এখানে দেখানো হয়েছে। সেখান থেকে দেখলে বোঝা যাবে যে গল্পটা কিন্তু রীতিমতো একটা টান টান উত্তেজনা, একটা ভয়ের ব্যাপার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে। কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ। এই টোটাল ওয়েব সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন নবারুণ বসু। ক্যামেরার দিক থেকে কাজ খুবই ভালো,
ম্যাক্সিমাম শুটিংটাই রাতের শুটিং, যেহেতু রাতেই সমস্ত তন্ত্র সাধনার উৎপত্তি হয়। আপনারা যারা জানেন বা যারা জানেন না তাদের উদ্দেশ্যেও বলছি, অমাবস্যা, পূর্ণিমা এই ধরনের দিনগুলো হচ্ছে স্পেশাল ডে তন্ত্র সাধনার মূল যে ব্যাপার তৈরি হয় বা যেভাবে তন্ত্র সাধনা করা হয় সেটা কিন্তু মূলত অমাবস্যার রাতেই হয়। কারণ অমাবস্যায় কোনো আলো থাকে না, কোনো অন্ধকারটাকেই এনক্যাশ করা হয়। এবং সেই জায়গা থেকে যখন গল্পের মধ্যে বিভিন্নভাবে পুজো করা দেখানো হচ্ছে মাকে, মায়ের মূর্তির রূপটাকে, একটি জায়গায় অনির্বাণ আরতি করতে করতে এমন উন্মাদ হয়ে গেছে, সে কিন্তু হাফ প্যান্ট পরেও মায়ের আরতি করে যাচ্ছে, সে পাগলের মতন আরতি করে যাচ্ছে। কেন করছে? সে কি নিজের থেকে করছে, নাকি তার যে আউটার যে পাওয়ারটা রয়েছে, এনার্জি পাওয়ার, যেটাকে আমরা বলি যে আমরা যে চলাচল করি যে পাওয়ারের মধ্যে দিই, তার একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। এই নেগেটিভ ভাইবসগুলো তার বাড়ির মধ্যে তৈরি হয়ে যায় যখন থেকে এই মূর্তিটি বাড়িতে নিয়ে আসে। সুতরাং তার অভিনয় নিয়ে যদি বলতে হয়, অনির্বাণ খুব ভালো অভিনয় করেছে। অনির্বাণ আনডাউটেডলি বিভিন্ন রকম চরিত্র বিভিন্ন ছবিতে বা সিরিজে করেছেন, এটাতেও তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। কিন্তু সব থেকে বড় মন কেড়েছে যে একটি ছোট্ট ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন শুভাশিস মুখার্জি। চরিত্রটা খুব ছোট্ট, অল্প দুটো সিন বা একটা সিনের মধ্যেই সীমাবদ্ধ। একটা সিন শুভাশিসদা জাস্ট কাঁপিয়ে দিয়েছে। এই সিরিজে রজতাভ দত্তের চরিত্রটাও ঠিক একটু অন্যরকম। সে হচ্ছে অতীনের এক কাকা, বাবার বন্ধু। সেও কিন্তু একজন সাবলীল বয়স্ক মানুষ। তার যে ভাইপো বা বন্ধুর ছেলের প্রতি যা কর্তব্য, সেইভাবেই কর্তব্য পরায়ণ দেখানো হয়েছে তাকে। সুদীপাদি হচ্ছেন বাড়ির পরিচারিকা। এই নিয়ে চলতে থাকে। শেষটা কি হয়? শুভ শক্তি সবসময় শুভই থাকে, অশুভ শক্তিকে দমন করার জন্য শুভ শক্তি সবসময় উঁচিয়ে থাকে। আমি গল্পটা বলবো না, গল্পটা আপনারা দেখবেন। আপনাদের বলা বাহুল্য যে এই ওয়েব সিরিজের আগে কিন্তু এটা অডিও সিরিজ ছিল, ভোগ বলে, এবং তার যে রচনা করেছিলেন তিনি হচ্ছেন অভীক সরকার। এই ওয়েব সিরিজ কিন্তু অভীক সরকারের গল্পের প্লট থেকে অনেকটাই আলাদা। পরমব্রত চট্টোপাধ্যায় তার নিজস্ব কিছু আইডিয়াস লাগিয়েছেন, কিছু চেঞ্জেস হয়েছে ডায়লগে, কিছু সিনসে। কারণ অডিওটা শুনে যে প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে রয়েছে, ওয়েব সিরিজটা দেখার পর সেটার সাথে কিছুটা অমিল থেকেছে। যে জিনিসটা আমার খুব একটা ভালো লাগলো না এই ওয়েব সিরিজটা দেখে, সেটা হচ্ছে স্ক্রিপ্টটা আমার কাছে খুব একটা টাইট লাগেনি। স্ক্রিপ্টটা আরও ভালো হতে পারত। কারণ আমরা পরমের যদি আগের সিরিজ বা কোনো সিনেমা দেখি যেটা ওর পরিচালনা, ওর কিন্তু সিনেমা বানানোর যে চারিদিক যেটা সাউন্ড থাকা উচিত, ও প্রচণ্ড খেটে একটা ছবি দাঁড় করে। কিন্তু এইটাতে আমার কোথাও ডায়লগসের খামতি মনে হয়েছে এক, এবং আমার মেকআপটা ঠিক খুব একটা যথাযথ লাগেনি। এখানে পার্নোকে যে রূপে প্রেজেন্ট করা হয়েছে সেইটার আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, আপনার হয়তো ভালো লাগতেও পারে। সুতরাং সব কিছু দেখে বিবেচনা করবেন। ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক, যদি মনে হয় আমাদের জানাবেন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। দেরি না করে আজকেই দেখে নিন ভোগ। হইচইতে রয়েছে এই ওয়েব সিরিজ, 6টা এপিসোডের সিরিজ। এই সিরিজ দেখে অন্তত মাজা বাংলার তরফ থেকে আমরা যে রেটিং দিই, আমার মনে হয়েছে এই ওয়েব সিরিজ ভোগকে রেটিং দেওয়া যায় 10-এর মধ্যে 7.5। সুতরাং আপনারা দেখুন। কেন 7.5 দিলাম? কারণ গল্পটা টান টান উত্তেজনা, একটা ভয়ের সিচুয়েশন রয়েছে সব সময়, প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনার মনে হবে এই দরজাটা খুললে আবার কী হবে, এই দরজাটা বন্ধ হলে কী হবে, এটা আমার মনে হয়েছে দেখতে দেখতে। তো সুতরাং আপনাদেরও এই মনোভাব আসতে পারে।
আর যদি আপনার একটু হার্টটা উইক থাকে তাহলে বলবো কাউকে সঙ্গে নিয়ে দেখুন, এখানে কিছু কিছু ভয়ানক সিন আছে যেটা আপনাকে কিন্তু একটু ভাবাবে, মানে হঠাৎ করে দেখলে আপনি একটু চমকে যেতে পারেন। যেতে যেতে একটা কথাই বলবো যে বিনোদনের জন্য যখন আমরা কোনো জিনিস দেখি সেটা বিনোদনের কথা মাথায় রেখেই কিন্তু আমরা দেখি। সুতরাং এই যে মতামত আপনাদের দিলাম, এটা কিন্তু ওয়েব সিরিজটা দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। আপনার সাথে আমার মিল হতেও পারে মতের, আবার অমিলও হতে পারে মতের। সুতরাং ভালো লাগুক খারাপ লাগুক আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই আজকে দেখে নিন ভোগ। বিনোদনের এরকম নানান রকম তথ্য রিভিউজ নিয়ে আমরা আসি আপনাদের সামনে, আপনাদের জন্য, আপনাদের কথা মাথায় রেখে। সুতরাং আমাদের চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি তারা আজকে করে নিন। আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম রয়েছে, একই সাথে রয়েছে আমাদের একটি ওয়েবসাইট। পাশাপাশি আমাদের আরেকটি চ্যানেলও রয়েছে, ইটস মজ্জা মিউজিক বাংলা। হ্যাঁ, অরিজিনাল কন্টেন্ট, সেখানটাও আপনারা নতুন নতুন গান শুনতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন ওই চ্যানেলটা। তারও ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের পাশাপাশি ফেসবুক রয়েছে। সুতরাং দেরি না করে আমাদের সঙ্গে থাকুন, বিনোদনের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।